মোটরসাইকেলত নাই মাত্র মানে কিছু বুঝিয়ে দিবার আগে দিয়ে আরে মারা শুরু করে দিই। মানে প্রথমে হ্যামডাট বেড়াই মারছি ইবা খালি ধর না 8:30টার দিকে দোকান বন্ধ করি আরে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আর কি, নিজের গাড়িতে করি। প্রতিমধ্যে ধর কিছু পথ আসছি আর বাড়ির কাছাকাছি আসছি জায়গার মধ্যে এই আর ইয়ত গুচ্ছগ্রামের ফর এলাকা ধর আর কি খাদুরতল এই এলাকার মধ্যে এই এক মোটরসাইকেলত 3জন মানুষ মানে আর রোধ করিয়ে মানে মোটরসাইকেলত নাই মাত্র মানে কিছু বুঝিয়ে দিবার আগে দিয়ে আরে মারা শুরু করে দিই। মানে প্রথমে হ্যামডাট বেড়াই মারছি ইবে নলাগনে আরোগ্য মারছি মারণে একের পর এক মারতে থাকি আরে প্রথমে হচ্ছে কি আছে বাইর কর এং করতে করতে মানে ব্যাগ কিছু ননের পর দিয়ে মানে প্রায় এবার 25,000-এর মতো টেঁ আসিল। অত কিছু সময় তারে বেশি তারে গণানো আসিল। তারপরে তার মধ্যে এটার মধ্যে 20,000 টেঁ আসিল প্রবাসীর ফাটানো টেঁ ইন তারা দম পড়ব এই 20,000 টেঁ আর কিছু আমার ফরওয়ার্ড খরচের টেঁ আসিল। তারপরে সাবির ব্যাগ লভিলি তারপরে হাতের মধ্যে দুগো আংটি আসিল ইউন কুমাই লভিলি ইউন কুলি দিয়ে দেরি হতে মানে আঙুল হারিয়ে ফেলিতে কর মানে সময় নাই। তারপরে ওদের সাবি দে তখন আয় হচ্ছে ভাই আত্ম তো ব্যাগিং লভিলি সাবি দিয়ে গাড়ি কি দিবেন হজে জিয়ান করি এনা করবি এর বারাকে হতাশস করে দুম করি প্রথমবার ছুরি চালাই রানত আয় রান সরাই ফেলা মানে বুঝুটি নেওয়া হারি এর পরের বার মারি দিয়ে যে ফাত মারি এরে আরে ধাক্কা গাড়ি তুমি ফেলাই দিই তারা গাড়ি স্টার্ট দিয়ে লগিয়ে গই। আয় হাজের বাজারত দীর্ঘ 16 বছর ব্যবসা করি এই অবস্থাত আছি আর দোয়ানতে হাজের বাজারত এই হিসেবে আর তো প্রতিদিন যাতায়াত গরম করিব এখন তো আর সম্ভব নয়। এইভাবে আরও যদি হেনস্থ করি যদি আর আশেপাশের মানুষ কীভাবে চলাফেরা করিব এই বিষয় কীভাবে দেখতে লাগবে না সেলিম ভাই জানাবার চেষ্টা করলাম। ধন্যবাদ আজিজ ভাইরে। আসলে জিনিসটা খুবই দুর্ভাগ্যজনক। আর প্রায় হিসেবে থানা সদরত থানার তো এক হইতে প্রায় 1.5 কিলোমিটার হবো তো দীর্ঘদিন ধরে ও 16 বছর এই পথ দিয়ে যাওয়া আসা করে। এখন আর এই পরিস্থিতি হওয়ার কারণে একমাত্র প্রশাসনেরই দায়ী করছুম। তারা নিশ্চয়ই দায়িত্ব পালন অবহেলার চিহ্নিত অপরাধী দিন দিন বাড়ার এলাকা মাঝে তারা আনাগুনা বাড়ার মানুষের জনজীবনত বড় আতঙ্কর বিষয়। মানুষ রাত্র 9টা মানিতে একদম সন্ধ্যা এই টাইমত যদি ব্যবসায়ী বাড়ি যায় প্রতিদিন যাই যে জায়গা মধ্যে হয়রানির শিকার হয় বিলম্বে এই অপরাধী হলে শনাক্ত করে যাতে গ্রেপ্তার করে। অসীম ভাই গতকাল রাতিয়ে চুরির হামলা শিকার হই এবং আহত হই। তো যারা এই ঘটনার সাথে জড়িত তারা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি প্রশাসনের দায়ী বুঝুম। প্রশাসনে চাইলে অপরাধ এরকম কিছু নাই, প্রশাসন চাইলে বহুত কিছু করতে পারে। বিশেষ করে এই ধরনের ছোটোখাটো ঘটনা প্রতিদিনে প্রায় প্রত্যেক জায়গাতেই এনার একমাত্র কারণ দেখি যায় মাদক দ্রব্য বিভিন্ন নেশাগ্রস্ত বাড়ি গিয়ে এতারা ঠ্যাং করে টাকা পয়সা ন পাইতে পারি, টাকা পয়সা ন পাইতে পারি, আয়ের উৎস ন পাইতে পারি। এই ধরনের বিভিন্ন জায়গায় স্পট যায় রাতের বেলা মধ্যে বিভিন্ন মানুষের হামলা করে, চুরি করে, ঘর দুয়ার আক্রমণ করে করে চুরি করিয়ে টাকা পয়সা নেশা দ্রব্য কিনিবার মতো তারা এই টাকা পয়সা জোগাড় করে। তারা টাকা পয়সা না পাইতে পারি এই ধরনের ঘটনা ঘটায়। আজিজ ভাইয়ের আসলে এখন গতকালে এখন দুর্ঘটনা ঘটে কি আর শুভাকাঙ্ক্ষী ব্যবসায়ী ভাই হাজিরাট বাজারের দীর্ঘদিন ধরে ব্যবসা করেন অসীম দা। তো আর থানা সদরের পাশে ব্যবসা করি এবং থানা সদরের প্রায় 1-2 কিলোর ভিতরে ওর বাড়ি হারওয়ালছড়ি ইউনিয়নত ফজি। থানার পাশে তাইরও যদি নিরাপত্তা নাও হয় তাহলে কতটুকু নিরাপত্তাহীনতা ভোগের মানুষ অতীতে ফেসেছে। আমার মাঝে দেখি প্রশাসন একতরফিয়ে তারা যে এখন সেবামূলক দিকেই নারা এখন পাবলিক হলো নফের বিশেষ করে জনসাধারণ যারা সাধারণ মানুষ তারা এই প্রশাসনিকভাবে কোনো সাপোর্ট নফায় আমি মনে করি। তারা বাজার কমিটির পক্ষ থেকে ওরা সাহেবের সমাধান জানাবেলা আছি। সবাইকে ধন্যবাদ জানাই আর বক্তব্য শেষ দিচ্ছি। আসসালামু আলাইকুম।